দেখো গাইস, আমার এই ফ্লেক্সিবল বডি দেখে যদি তোমরা অজ্ঞান হয়ে যাও, মানে আমার অজ্ঞান হবে না আমি জানি, তবু ওই একটু বডি ফ্লেক্সিবল কিনা সেটা আমি জানি না দেখেই বুঝতে পারছো। বাট আমার ভাগ্যটা যে কতটা ফ্লেক্সিবল সেটা আমি আজকে তোমাদের বলবো। আজকে ছিল আমার ডক্টর দেখানো, ডক্টরটা দেখাতে যাবো বলেই এত ক্যাদব্যাদ মেরে রেডি হচ্ছিলাম। রেডি তো হচ্ছিলাম ঠিক আছে, বাট পেটে যে কিছু পড়েনি, মানে খাওয়া দাওয়া যে কিছু হয়নি সেটা ভুলে গেছি। এদিকে তেলে নাম করছি, সেদিকে আরো কত কি নাম করছি, বাট খাওয়া যা হয়নি সেদিকে দিদিরও খেয়াল নেই। আমি বেরোবো সেই মুহূর্তে দেখি না কারেন্টটা চলে গেছে। তো কারেন্ট না আসা পর্যন্ত আমার তো খাওয়া রেডি হয় না, মানে পেস্ট করে খেতে হয়, যেহেতু আমি তো নর্মাল খেতে পারি না, তাই না খেয়ে বেরিয়ে পড়েছিলাম আর কি। আমি শুধু ভাবি এর থেকে আর কি খারাপ হবে ভাই আমার সাথে। আমিও খাইনি, আর গাড়িরও পেটটা ফাঁকা ছিল, তাই গাড়িকে খাওয়ানোর জন্য একটু তেল পাম্পে ঢুকে তেলটা নিয়ে তারপর ডাক্তারখানায় ঢুকে গেছিলাম। গিয়ে তো দেখি ডাক্তার আসেনি এখনো। তো কি করবো, আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরে বেড়াতে বেড়াতে দেখি না ভাই রাস্তার ধারে একটা সোয়েটার দোকান, মানে বিভিন্ন রকমের সোয়েটার, ভাই জিনিসগুলো ভালো ছিল। সোয়েটার দেখতে দেখতে দেখি নাকি ডাক্তার চলে আসছে ভাই। তারপর এসব জিনিসকে ছেড়ে ছুড়ে দিয়ে গেছি ডাক্তারের কাছে। যাই হোক করে আমার কালকে নিচের ক্লামগুলো খুলে দিয়েছে ভাই। অনেকটা বেটার ফিল করছি ভাই, অনেকটা যতদিন ছিল ভাই। নিচেরটা শুধু খুলেছে, বাট ওপরের গুলো আছে। ওখান থেকে বেরিয়েই কালকে আমি চলে গেছিলাম মেজদির বাড়ি, মানে আমরা সবাই, আমি বর্দি জামাইবাবু সবাই মিলেই গেছিলাম মেজদির বাড়ি। কারণ মেজদির বাড়িতে একজন খুব অসুস্থ ছিল, তাকে দেখার জন্য। সেখানে আমার মা বাবাও এসেছিল, তাদের সাথেও দেখা হলো। আমার মায়ের সাথে আমার কতদিন পর পর দেখা হয় গাইস। মায়ের সাথে আর প্রতিদিন ঝগড়া করতে পারি না, তা বলে কি দিদির সাথে তো ঝগড়া করি, সেটা বড় কথা না। ঝগড়া যে হচ্ছে প্রতিদিন ওটা মেনটেন করতে হবে, ওটাই বড় কথা। আর এদিকে দেখো বাচ্চাকে টাকা দিচ্ছিল বলে লজ্জা পাচ্ছিল, আর টাকাটাকে পকেটে গুজে নিয়ে সবাইকে টুং 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 করে প্রণাম করে নিচ্ছিল, আমাকেও করে নিয়েছে। বাট ঠিক আছে, এরকম ছোটবেলায় আমরাও কত করেছি, সেসব কথা মনে পড়লে বাবারে। সবটাই ঠিক ছিল, বাট মুখের অবস্থা যত কাটছিল, মানে ইঞ্জেকশন দিয়ে গোটা মুখটা অবশ করা ছিল, তো যত অবস্থা কাটছিল তত বোঝা যাচ্ছিল কোথায় কি খোঁচা রাখছে। তো বুঝতে পারি যে একটা ক্লাম ভেতরে আটকে যায়। তো আবার ঘুরে ডাক্তারখানায় গেছি, ওই ক্লামটাকে বের করছি, তারপরে আমরা গেছি সবাই মিলে বাড়ি শেষমেশ।